সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসকদের কি অভাব অনুযোগ রয়েছে তা জানতে সোমবার চিকিৎসকদের সঙ্গে নিয়ে সম্মেলনে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তরফে আয়োজিত চিকিৎসার আরেক নাম সেবা শীর্ষক অনুষ্ঠানে 675 জন কর্মরত চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ আগেই দিয়েছিল নবান্ন। সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী খোলসা করেন কেন স্বাস্থ্য দফতর নিজের হাতে রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নিশানায় বাম আমলের স্বাস্থ্য পরিকাঠামো। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন বামফ্রন্ট আমলে চিকিৎসার অবহেলা হতো, একজন রাজ্য মন্ত্রীকে দিয়ে চালানো হতো স্বাস্থ্য দফতর। ঠিক এই কারণেই তিনি নিজের কাছে রেখেছিলেন স্বাস্থ্য দফতর, কারণ মুখ্যমন্ত্রীর মতে এই দফতরের কাজ একজন রাজ্য মন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় কখনোই, কারণ এই বিষয়টা সামগ্রিকভাবে নজর রাখতে হয়, দেখতে হয়। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়, এবং এটা একটা ভাস্ট এরিয়া, টোটালটা নজর রাখা। এই দিনের সম্মেলন থেকে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আজকাল ফেক ওষুধও বেরিয়ে গিয়েছে, মানুষের লোভ এত বেড়ে গিয়েছে, একটা ভালো কাজকে খারাপ করে দিতে 1 সেকেন্ড লাগে। আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে, ফেক মেডিসিনও বেরিয়েছে। লোভ এত বেড়ে গেছে, একটা ভালো কাজকে খারাপ করে দিতে 1 সেকেন্ড লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন চিকিৎসার আরেক অর্থ সেবা। চিকিৎসা ব্যবস্থায় যা কিছু সমস্যা, যা কিছু অপপ্রচার তা রুখতে ডাক্তারদেরই এক হতে হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে। স্বাস্থ্যের আরেক নাম সেবা, তার কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন আপনাদের কাছেই ছুটে যান। একটু ভালোবাসার ছোঁয়া পেলে তারা অনেকটাই নিজেদের ধন্য মনে করে। হয়তো সব কেস বাঁচানো সম্ভব নয়, কিন্তু যদি একটু ভালো ব্যবহার পায়, একটু ভালো চিকিৎসা পায়, অন্তত দেখে চিকিৎসকরা চেষ্টা করেছেন। আমি মনে করি মানুষের কাছে আপনাদের জীবনের প্রভাব অত্যন্ত গরীব। চিকিৎসক মানে সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা। আজকের দিনে অনেক সোশ্যাল নেটওয়ার্কে 1000টা ভালো কাজ করুন, বেরোবে না। একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না, কোনো চিকিৎসকই পরিষেবা দিচ্ছে না, এরকম একটা ব্যাপারও করে ফেলা হয়। এটা ঠিক নয়। অপপ্রচারটা এত বেশি আজকের দিনে হয়। আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না। সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে, মাইনাস দিকটাও আছে। এটা সামলানো যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে ওঠে। কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বলেন, চিকিৎসকরা ছিলেন বলেই আজ এত ভালো সবকিছু হয়েছে। আগে যেতাম পিজি হসপিটালে, ছোট্ট ছোট্ট গেট, একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই। আমি শম্ভুনাথ হসপিটালে গিয়েও দেখেছি তাই, মেডিকেল কলেজে গিয়েও দেখেছি তাই, অনেক জায়গায় গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে। তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই, হাসপাতালের গেটগুলো আগে বড় করো, হসপিটালগুলো রং করো, হসপিটালগুলো নাইট শেল্টার করো। এগুলো করার প্রয়োজন আছে, কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী, তারপরে গুণ বিচারী। আমরা আসার পর আপনারা ছিলেন বলেই, এটা আপনাদের কৃতিত্ব, আমার নয়, আমাদের নয়। বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা,
সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আরজি করের ঘটনায় রাজ্যের সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো নিয়ে যে প্রশ্ন উঠে গিয়েছিল তাতে প্রলেপ দিতে সোমবারের বৈঠক বলে কটাক্ষ করেছিলেন অনেকে। তবে কার্যক্ষেত্রে দেখা গেল এই বৈঠক অন্যান্য নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। শফিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।